ফসল চাষে নিরুৎসাহিত করার মতো একটা ব্যাপার। তো আসলে প্রতিবাদ করে লাভ কি বলেন? এই যে দেখেন, এই যে এটা একটা সিমের মাচা। এই যে দেখেন সিম, কত সুন্দর টাটকা টাটকা সিম। এই যে হ্যাঁ দেখেন, সিমের দাম কম, কৃষক এগুলোর আসলে যত্ন নিয়ে লাভ কি? এখানে দেখেন সিম উঠাচ্ছে না, দেখেন কত সিম ধরে আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দাম নাই, একজন মানুষ এটা উঠাইতে গেলে তো একটা শ্রমিকের দাম আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে গ্রাম থেকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। বেশ কিছুদিন পর বাড়িতে আসছি। তো গ্রামে এসে গতকাল যেটা খেয়াল করলাম, এবার কৃষকের যে উৎপাদিত ফসল, আপনি জানেন অলরেডি যে দাম কম সব শাকসবজির, কিন্তু এত কম এটা আসলে চিন্তার বাইরে। এত কম হইলে তো ভাই কৃষক মরে যাবে। তারা যে ফসল উৎপাদনের জন্য যে খরচ করছে, এই খরচের টাকাই উঠতেছে না, লস হচ্ছে, লস। বোঝেন ব্যাপারটা? তার পরিশ্রম, সময় এগুলো বাদ দিলাম। এখন একজন কৃষক যখন ফসল ফলাইতে ধরেন 1 বিঘা জমিতে যদি সে বেগুন চাষ করে বা মরিচ চাষ করে বা আলু চাষ করে, যেটা এই মুহূর্তে যেই চাষি করুক না কেন, কোনো কিছুতে সে লাভবান হইতে পারবে না, কোনো কিছুতে না। আপনি চিন্তা করতে পারতেছেন, আলু এই মুহূর্তে আমাদের গ্রামে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। সিম আছে না, সিম গ্রামে দেখলাম 5 টাকা কেজি। একটু চিন্তা করেন, সিম 5 টাকা কেজি, তারপর মরিচ 10 থেকে 15 টাকা কেজি, ফুলকপি তো ফ্রি দিচ্ছে, নেওয়ার লোক নাই। তাহলে চিন্তা করেন কি একটা অবস্থা। এরকম যদি অবস্থা হয় তাহলে তো ভাই কৃষকের ফসল চাষ বাদ দেওয়া ছাড়া গতি নাই, কোনো উপায় নাই। কারণ দাম যদি না পাই ভাই, ঠিক আছে দাম মৌসুমে মানে ভরা মৌসুমে একটু কমবে, এটা মানা যায়, কিন্তু এত কমবে ভাই এইটা মানার মতো না। এটা আসলে কৃষকরে একদম ফসল চাষে নিরুৎসাহিত করার মতো একটা ব্যাপার। তো আসলে প্রতিবাদ করে লাভ কি বলেন? এই যে দেখেন, এই যে এটা একটা সিমের মাচা। এই যে দেখেন সিম, কত সুন্দর টাটকা টাটকা সিম। এই যে হ্যাঁ দেখেন, সিমের দাম কম, কৃষক এগুলোর আসলে যত্ন নিয়ে লাভ কি? এখানে দেখেন সিম উঠাচ্ছে না, দেখেন কত সিম ধরে আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দাম নাই, একজন মানুষ এটা উঠাইতে গেলে তো একটা শ্রমিকের দাম আছে। এখানে যে পরিমাণ সিম দেখতেছি, সারাদিন একজন মানুষ 40 কেজি বা 50 কেজি সিম উঠাইলো। অ্যান্ড 50 কেজি সিমের দাম কত টাকা চিন্তা করেন। 50 কেজি সিমের দাম 5 গুণন 50, 250 টাকা। তো এটা সম্ভব? কেমনে পসিবল বলেন? এই জন্য বিপদ। চাষে সহযোগিতা করার জন্য কৃষকদের মনোবল ঠিক রাখার জন্য অবশ্যই দামগুলা ন্যায্যতার ভিত্তিতে রাখা উচিত, এটা আমি মনে করি। যারা ভালো আছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। না জমিন জমো, ভিত জমো। আপনারা খালি ঘাসি লাগান, কোনো ফসল টসল লাগান না? হ্যাঁ, ফসল করার সময় নাই, ফসলের যে দাম মানুষ দাম পায় না, কিছুই না। এবার কোনো কিছুরই দাম নাই। হ্যাঁ না, ভিত জমো। আসি ইয়েতে সিরাজগঞ্জ। হ্যাঁ ও আছে, সিরাজগঞ্জেই আছে, থাকেন। এই যে আমাদের গ্রামের, এটা হচ্ছে ঠিক পাশেই এই নদীটা, দেখেন। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাই না, এতটুকুই। মাঝে মধ্যে খুব কষ্ট লাগে আসলে, যে জিনিসপত্রের দাম যদি এতভাবে কমে যায়, খুবই হতাশ। আমি আমার পরবর্তী ভিডিওতে আমাদের এবার ভালোই, এমনি মরিচে তো আব্বা ধরা খাইছে, ব্যাপক একটা ধরা খাইছে। আর আমরা এবার প্রায় 1.5 বিঘার মতো আপনার আলু লাগাইছিলাম। আলুর যে অবস্থা, খুবই বাজে অবস্থা, দাম নাই।
তো আব্বা এটাই বললো যে দাম খরচই তোলা কঠিন হয়ে গেছে। তো এটাও দেখাবো, আপনারা থাকেন। আজকে এখন এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।